ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো লাইভ এলো, বেচু একটা লাইভে এলো, লাইভ আমরা দেখলাম। তো লাইভটা কেন এলো আমি ভাবছিলাম লাইভে আসবে, তো সেটা তো সেই এস্টিমেট দেওয়ার জন্য আসার কথা ছিল, কিন্তু এই লাইভটা হয়েছে অনলি ফর ভিউয়ার্সদের কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। তো ভিউয়ার্সের কোন কমেন্টস? অনেক কমেন্টস নয়, কোনো একটি বিশেষ কমেন্টস, যেটা কিনা কিছু ভিউয়ার্স বেচুকে রিকোয়েস্ট করেছিল যে এক সময় তোমার যে পাতানো প্রাণের দিদি ছিল, যে কিনা তোমাকে তোমার বিপদের সময় বাঁচিয়েছিল, তোমাকে একটা প্রতিষ্ঠিত জায়গায় এনে দাঁড় করিয়েছিল, তোমাকে নানাভাবে হেল্প করেছিল, নিজের ঘাড়ের সমস্ত দোষ নিয়ে তোমাকে দাঁড় করাবার নেশা যাকে পেয়ে বসেছিল, তুমি ভেঙে গুড়িয়ে যাচ্ছ থেকে যে খাল কেটে কুমির ঢুকিয়েছিল, সেই দিদি আজকে যখন তার পরিবারের কর্তাকে নিয়ে বিপদে পড়েছে, তো সেই দিদির পাশে গিয়ে তুমি দাঁড়াও, অ্যাটলিস্ট তার খোঁজ নাও, তার সঙ্গে যোগাযোগ করো। এই একটা রিকোয়েস্ট অনেকের মুখ দিয়ে বেচুর কমেন্টস বক্সে আমরা দেখতে পেয়েছি। এটাকে নিয়েই বেচু লাইভ করতে এসেছে, ঠিক আছে? তো লাইভের শুরুতে কি দেখলাম সেটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে কিছু দর্শক জিজ্ঞাসা করছে, ভাই বেচু, তোমার মা খুব অসুস্থ, কেমন আছে? বেচু তো আকাশ থেকে পড়লো, মার শরীর, ও হ্যাঁ হ্যাঁ মার শরীর ভালো আছে। এই কথাটা আমি যে মুহূর্তে শুনলাম ভাই, আমার মনে হলো যে ব্যক্তির মা অসুস্থ, নিত্যদিন ভিডিওতে মার অসুস্থতা নিয়ে কথা বলে, মার শরীর খারাপ নিয়ে ভাবনা চিন্তা করে, মার ওষুধ নিয়ে দেখা মানে হিসাব করে যে কোনটা খাবে কোনটা খাবে না, বা আমাদের সামনে তুলে ধরে যে মাকে কোনোভাবেই নেগলেক্ট করা যাবে না, মাকে নিয়ে অমুক জায়গা যাব, মাকে নিয়ে তমুক জায়গা যাব, মাকে আমি আমার মাথায় তুলে রাখবো, সেই মার শরীর খারাপ, ছেলের মনে নেই। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। সে আকাশ থেকে পড়ে বলছে মার শরীর খারাপ, যেন হয়ইনি। বলার সময় বললো, তারপরে তার মনে পড়লো, আরে ভাই আমার মার তো শরীর খারাপ, আমি তো এটাই বলি। মনে পড়ার দরুন বললো না এখন ঠিক আছে। আমাকে একজন কমেন্টস করেছিল, একজন ভিউয়ার্স, যে দিদি বেচু যে এইভাবে মার শরীর খারাপ বলে, সত্যিকারে কি ওর মার শরীর খারাপ? আমাদের তো মনে হয় না ওর মার শরীর খারাপ, কারণ ওর এখন ভিউজ নেই। কাজে ভিউজে নেই বলে কিছু কন্টেন্ট দেওয়ার লোভ সামলাতে না পেরে কী দেবে ভাবতে ভাবতে মার শরীর খারাপটাকেই হাতের পাঁচ করে তুলেছে। অর্থাৎ এইভাবে যদি দর্শকদের মনে জায়গা করে আরও কিছু ভিউজ আর্ন করা যায়, কিন্তু সেটা তো হচ্ছে না। কারণ মার শরীর খারাপ আমি নিত্যদিন বলছি, কিন্তু মার শরীর খারাপের সারানোর জন্য যেটা করা উচিত সেটা আমি করছি না। ওই পাড়াতে তো ডাক্তারকে দেখাচ্ছি, ওই দাদা কাকা মামার মতো, কিন্তু সেখানে ওষুধ কী আসছে না আসছে আমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছে না। একটু খেয়াল করে দেখো, অনেকেই কিন্তু আছে বিভিন্ন ওষুধ শেয়ার করে। বিশেষ করে ছেলের যখন শরীর খারাপ হয়েছিল, ছেলের কিছু ওষুধ, ওই নিওপেপটিন টাইপের ওষুধ, যেটা কিনা পেটের গন্ডগোলে, এই পেটের ব্যথা ট্যাথা হলে খাওয়ায় বাচ্চাদের, যেটা কিনা এখন মনে হয় আর 5 বছর পর বাচ্চাদের কাজই করে না, সেই ওষুধগুলো আমাদের সঙ্গে শেয়ার করেছিল। কিন্তু বাচ্চাটার শরীর খারাপ কী করেছিল না, সর্দি কাশি হয়েছিল, সেই ওষুধ কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করেনি। মানে এতটাই ধূর্ত, চালাক, বজ্জাত এই বেচু। এ হয়েছে সাড়ে শয়তান। কেন বলছি? কারণ এ নিজেকে ছাড়া কাউকে প্রায়োরিটি দেয় না। নিজের, অর্থাৎ নিজের সঙ্গে সম্পর্কিত যাদেরকে এই মুহূর্তে প্রয়োজনে লাগবে, যাদেরকে সিঁড়ি করে আমি আর্ন করতে পারবো, তো তাদেরকেই আমি আমার সঙ্গে রাখবো, তাদের কথাই আমি মুখ দিয়ে বার করবো, তাদের নিয়েই আমি চিন্তা করব, যেন এটা আমার একটা স্ক্রিপ্ট। বুঝতে পারছো তো? আশা করি বোঝাতে পারছি। তো যারা এর ভিউয়ার্স, এখনও যারা একে ভালো ভাবার চেষ্টা করছো, জানি মনে অনেক সংশয়, তো তারা এইগুলোকে একটু চিন্তা করো যে এর অরিজিনালিটি কোথায়। এ সবটাই কিন্তু তোমাদের সামনে সাজিয়ে গুছিয়ে এনে প্লেস করছে। দেখো, একটা ঘর দেখাতে গিয়ে যে এতটা সময় নেয়, সেটাকে সাজিয়ে এনে দর্শকদের সামনে রাখে, অর্থাৎ ন্যাচারালভাবে প্লেস করতে পারে না, তো সে কতটা নিজের কথাবার্তাকে পালিশ করে এনে তোমাদের সামনে রাখবে, সেটা তো মানে আমাদের ভাবনা চিন্তার মধ্যেই রয়েছে। যারা ভাবতে চাইছো না তারা মূর্খামি করছো, এটুকু বলতে পারি, ঠিক আছে? এইবার ছেলে এর সামনে রেখে লাইভ হচ্ছে, অথচ ছেলের কিন্তু পরীক্ষা চলছে, ছেলের পড়াশুনো ব্রেক হয়েছে, নেক্সট আবার পড়া হবে, অথচ ছেলে লাইভ চলাকালীন চিৎকার করে বলছে, বাবা হলো, আমাদের খাওয়ার সময় হয়ে গেছে, অর্থাৎ রাতে ডিনার টাইম। তার মানে বুঝতে পারছো, এই যে বলছে ছেলেটা এরপরে নাকি পড়বে, আদৌ পড়বে না, পড়া কমপ্লিট, শুধু খাবে আর শোবে। আরে ভাই, ছেলেটার পড়াশোনার নমুনা আমরা বুঝতে পেরে গেছি। ওই স্কুল থেকে বলে দেয় পরীক্ষায় কি দেবে, তো সেটুকুই এরা পড়িয়ে শুনিয়ে পরীক্ষার সময় পাঠায়, ওটুকুই শিক্ষা। এর বাইরে আদার্স যে শিক্ষা সেটা নেই। এখনও এবিসিডি মুখস্থ করে উঠেছে মাত্র, এখনও ক খ বলতে বলো পারবে না, অওয়া বলতে গেলেও ভুলে যাচ্ছে, সে ক খ কী করে বলবে? পারবে না। তাহলে এ কখনো ওয়ার্ড মেকিং, বাক্য রচনা, শব্দ গঠন এগুলো এত ইজিলি করতে পারবে বলে মনে হয়? কারণ একে যারা গাইড করছে এরা নিজেরাই তো ঠিক না। একটা জিনিস তোমাদের সঙ্গে আমার শেয়ার করার আছে, সেটা হলো আমি কিছুদিন ধরে এর ব্লগিংয়ে খেয়াল করছি, কারণ এটা ও আগে মাঝে মধ্যেই নিজের ব্লগিংয়ে বলতো যে বাচ্চাটাকে প্রাইভেট পড়াতে এসেছে, মনে আছে নিশ্চয়ই তোমাদের? তো কিছু বেশ মাসখানেক কি মাস দেড়েকের ভিডিওর মধ্যে এই বাক্যটা বা এই বাণীটা কিন্তু আর নেই,
তাহলে কি ওই যে প্রাইভেট পড়াতে আসতো যে পাড়াতুতো পিসি, ঠিক আছে, পাশের পাড়ার পিসি, তো সে কি আর আসছে না, নাকি তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে, নাকি কি হয়েছে, নাকি বাচ্চাটার এখন আর টিউশনের ব্যাপার নেই, তার জন্যই দাদু ঠাকুমাকে বাবাকে আবার পড়ানোর জন্য বসতে হচ্ছে, কারণ এটাকে নিয়ে আর উল্লেখ করা হচ্ছে না। হয়তো বলা হবে দুদিন পরে ওই পাড়াতুতো পিসি যে কিনা পড়াতে আসতো তার বিয়ে হয়ে গেছে। এটাই হয়তো পরবর্তীকালে দর্শকরা যদি বারবার কোয়েশ্চেন করে তো এই উত্তরটাই আসবে আমার মনে হয়, কারণ এটাও কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এইবার চলে আসি তোমার লাইভে আদার্স কথায়। ঠিক আছে, এটা তো হলো, তো বাচ্চাকে সামনে রেখে তো লাইভ চলছে। তো দর্শকদের যেটা বেশি চাহিদা ছিল যে প্রশ্নটায়, যে তুমি কি তোমার পালিত দিদির যে বিপদটা হয়েছে তার পাশে দাঁড়াবে না, তার সঙ্গে যোগাযোগ রাখবে না, তো এই প্রশ্নের উত্তরে বেচু কি উত্তর দিল ভাই? 1 নম্বর বললেও বোধহয় কম বলা হবে, কত নম্বর দিলে যে একে ইনফিনিটিতে ফেলা যাবে স্বার্থপরনেসের, তো সেটা আমার মানে হিসাবে আসছে না। আপাতত ইনফিনিটি মনে হচ্ছে, অপরিসীম। এত বড় স্বার্থপর, দুনিয়ার নাম্বার 1 স্বার্থপরকে আমি এই লাইভে দেখতে পেলাম। আরে ভাই, এত বিপদে আমরা যারা অপোনেন্টে আছি, যারা কিমাকে পছন্দই করি না, হ্যাঁ, তার কন্টেন্টের জন্য, তার বলার জন্য, তার নেচারের জন্য, মানে দূর থেকে যতটুকু দেখছি, কাছে তাকে দেখিনি, সেই জন্য বলতে পারবো না। তো সেখানেও যখন তার ভালোটা চাইতে আমরা মন থেকে একটা চাহিদা অনুভব করছি যে না, অতি বড় শত্রুরও খারাপ চাইতে নেই, আরে এটা আসেও নি, কারোর বিপদে তার পাশে দাঁড়াবো না, তার জন্য ভালো ভাববো না, তাকে গিয়ে দুটো কথা শান্তির বাণী, সান্ত্বনার বাণী শোনাবো না, এটা হতেই পারে না, এটা সম্ভবই না, তাহলে আমরা মানুষই নই। যদিও সে নিজে তারপর থেকে তখন থেকে আমি শুনেছি, তারপর থেকে সে নিজে কখনো কোনো ভিডিও দেয়নি, তার জন্য আমার সেখানে গিয়ে কিছু বলা হয়নি। তার হয়ে যারা বলছে সেখানে গিয়ে বলার চেষ্টা করছি, জানি তারা আমাদের কথা তার কাছে মানে কি বলবো, পৌঁছে দেবে, তো সেই আশা থেকে বলেছি। তো এইটুকু বললে কি একটা বলা যায়, আমাদের মনে হয় মানসিক একটা বল পাই। তো সেই জায়গা থেকেই অপদার্থ স্বার্থপর শয়তান বেচু সে বলছে কিনা, যখন আমাদের সম্পর্ক ভালো ছিল তখন তো ছিলই, কিন্তু এখন আমার আর এই ঘটনার মধ্যে যাবার কোনো ইচ্ছে নেই, কারণ আমার সঙ্গে যা হয়েছে তারপর আর আমি এসব ভুলতে পারছি না। কাজেই আমি চাই ভালো থাকুক, সেটা আমি চাই, কিন্তু তার জন্য কোনো রকম পোস্ট না, কোনো রকম দু কলম লেখা নয়, কোনো ভিডিওতে দু কলম বলা নয় নিজের থেকে, কেউ বলেছে তার জন্য বলছে, আবার তার উপর কাটা ঘায়ে নুনের ছিটের মতো বলছে যে আমাকে যে আঘাত দিয়েছে সে জানে আর আমি জানি আমি কতটা আঘাত পেয়েছি। কাজে আমার আঘাতের থেকে তার এখন যা পরিস্থিতি, তাতে সে যা আঘাত পাচ্ছে সেটা কখনো বড় হতে পারে না। বুঝতে পারছো তো? এই যে একটা কথা, এর থেকেই কিন্তু এর চরিত্রটা ক্লিয়ার হয়ে গেল যে এ হলো দুনিয়ার স্বার্থপর। এরপরে যদি একে কেউ বিশ্বাস করে তাহলে সে একেবারে মূর্খ, মানে কি বলবো, তার মতো বোকার হদ্দ আর কেউ হতেই পারে না। এ তো আমরা প্রথম থেকেই জানি যে নিজের বাবার হতে পারে না, যে নিজের মাকে প্রয়োজনে ব্যবহার করে, খাওয়ার রান্নার রাঁধুনি হিসেবে দেখে, ছেলেকে তোমার প্রম্পট মানে কি বলবো ভিডিওর কন্টেন্ট হিসেবে ব্যবহার করে, যে বউকে ইউজ করে ব্লগিং চ্যানেলের উন্নতি করিয়েছে, যে দিদিকে ব্যবহার করে দিদির নামটাকে ইউজ করে ইনকাম করছে, বা দিদিকে বিক্রি করতেও যার দুবার চিন্তাভাবনায় আসেনি, যে দিদিকে বাদ দিয়ে তার ফ্যামিলির বাইরে বার করে দিয়ে নিজের সমস্ত কিছু গ্রাস করার পরিকল্পনা করেছে, যে বাধ্য করেছে নিজের বাবা মাকে তার হয়ে বলতে, দিদির বিপক্ষে বলতে, তো সে কী করে কারোর মানে কি বলবো পাতানো ভাইও হতে পারে? কখনো হতে পারে না। এই ছেলেটা কারোর হতে পারে না। এই ছেলেটা হলো দুনিয়ার স্বার্থপর, তার জন্য নিজেরই কিছু ভালো হয় না, ওই শুধুমাত্র কারোর দৌলতে এ সব কিছু জুটিয়ে নেয়, তারপর সেটাকে বজায় রাখার জন্য সে চেষ্টা করে, কিন্তু এর নিজের তো কোনো যোগ্যতা নেই, তার জন্য যে যতই এর ভালো করুক না কেন সেই জিনিসটা সে কিন্তু টিকিয়ে রাখতে পারে না। দেখো একটা জিনিস তোমাদের উদাহরণ দিয়ে বলে দেবো। প্রথম জীবনে দেখো এর দিদির দৌলতে একটা চ্যানেলে পেয়েছিল, চ্যানেলটা নিজের কাছে রেখেছে, দেখো আজকে চ্যানেলের অবস্থা দেখো, কারণ সে নিজের মুখেই বলছে ভিউজের যা নমুনা, হয়তো আমি এই ইউটিউবে ইনকামই করতে পারবো না, সেটা আর বলছে না, চ্যানেলটা রাখতে পারবো না, আর ভিউজ না হলে ইনকাম হবে কী করে? মাস গেলে যদি আমার টাকাই না আসে, আমার রোজ ব্লগিং দিয়ে হবে কি করে? এতে তো আমার খরচা হচ্ছে, ইনকাম হচ্ছে না, তো তার জন্য আজকে এই কথা বলতে হচ্ছে। অথচ কিন্তু এটা একটা সাজানো মানে একদম তৈরি হওয়া চ্যানেল ছিল, যে চ্যানেলটাকে সে নিজে হাতে রাখতে পারলো না। এবার বাড়ির বউ যাকে কিনা বিয়ে করে এনেছিল, যাকে রক্ষা করা এর দায়িত্ব ছিল, তাকে একটা ষড়যন্ত্র করে পরকীয়ার নাটক করতে বলে, তারপর সেই নাটকে নিজেই তাকে ফাঁসিয়ে দিয়ে, তাকে বাড়ি থেকে বার করে দিয়ে, তাকে বেচে সে ভাবলো আমার ব্যাংক ব্যালেন্স এখান থেকে ওখানে নিয়ে যাব, কিন্তু মাঝখানে সে একটু ভয় পাচ্ছিল এই কন্ট্রোভার্সিটাকে। এবার কন্ট্রোভার্সিটাকে ভয় পেতে গিয়ে সে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাপোর্ট পেয়ে নিজেকে আরও বাড়িয়ে নিল, বলে না শয়তানের সাহায্যে আরও নিজেকে বাড়িয়ে নেয়। এইবার সেই শয়তান আরেক শয়তানের থেকে যখন বড় হয়ে যায়, তখন সে যে শয়তানকে ভর দিয়ে উঠেছিল সেই শয়তানেরই ক্ষতি করে, সেটাই সে করেছে।
এইবার সেই ক্ষতি করেও সেই জিনিসটা কিন্তু সে বজায় রাখতে গিয়ে এখন ক্ষিপ্ত হয়ে উঠেছে, অর্থাৎ তার রোজগারটা তো এখন বাড়ছে না, উল্টে তার জমাপুঞ্জিতে হাত দিতে হবে হয়তো, তার জন্য তার এখন চিন্তায় ভুরু কুঁচকে যাচ্ছে, চ্যানেলের বিপদ সে অনুভব করছে, প্লাস তার বিজনেস যেটা সে শুরু করবে ভেবেছিল সেটাও এখন বিষবাহ জলে, কারণ সে বলতে বাধ্য হলো এখনও সে পারমিশন পায়নি, অর্থাৎ যেখানে ওইগুলো করবে সেখানে যে পারমিশনের প্রয়োজন হয় সেই পারমিশনটা কোনোভাবেই ওখানকার কি বলে মিউনিসিপ্যালিটি বা যাই হোক মানে সরকারি যেসব কাগজপত্র আছে সেইগুলোর যে লাগে, মানে যেগুলো দেখিয়ে ও কাজটা করতে পারবে যাতে কেউ ওখানে বাধা না দিতে পারে, সেই কাগজটাই ও পাচ্ছে না। বুঝতে পারছো তো? সেই জন্যই বলছে যে কি করব না করব, এখনও যেটা করব ভেবেছিলাম সেটা হয়নি, কেসে ফেসে রয়েছি, অমুকে ফেসে রয়েছি, তুই ফেসেই থাকবি। তুই কি করে ভাবলি এত বড় অন্যায় করে ভগবান তোকে, তোর বজরংবলী তোকে বাঁচিয়ে দেবে? আরে তুই বাড়ি করতে পেরেছিস, তুই বাড়ির পেছনেই পড়ে থাক না, তুই যা চেয়েছিলি তাই তো পেয়েছিস, এরপরেও তোর চাহিদার শেষ নেই, তুই শান্তি চাস, তুই এর থেকে মুক্তি চাস, ওই মুক্তির পণ হিসেবে মুক্তিপণ হিসেবে তুই এত জিনিসের গয়নার দাবি করে রেখেছিস, তারপরে মানে যেটা তার নিজস্ব ধন সেটাও তোর চাই, মানে তোর সব চাই। ওই মেয়েটার মান সম্মান নিয়ে তোর মানে পেট ভর্তি হয়নি, ওর হার মর্যাদা সব কিছু তোর চাই, না হলে তোর চলবে না, কারণ তুই তো বিয়ে করিসনি, একরকম ভেবেছিলি ওকে তুই কিনে নিয়েছিস, তো সেই অধিকার থেকেই ওকে তুই বেচতে বসেছিস, তাই না? যখন কিনেছিস তখন তাকে বেশি দামে তুই বেচবি, তো সেই বেশি দামটা তোর পাওয়া হয়ে গেছে, তোর প্রফিট তোর ব্যাংকে, তারপরেও তোর লোভ কমে না, তুই আরও বেচতে চাইছিস। বলে না বেচা জিনিস আর বেচা যায় না, তো সেই বোধটা তোর নেই, তাহলে তুই কী করে বিজনেস করবি বলে ভাবিস? তো আজকের ডেটে দর্শক কেন প্রতিটা লোক বুঝতে পারছে যে এ কত বড় স্বার্থপর, অ্যাকচুয়ালি বেচু তো বটেই সার্থক নামের, আর এর মতো স্বার্থপর দুনিয়ায় দুটো খুঁজে পাবে না। এই বর বেচনি আর এই বউ বেচু একেবারে দুজনে গলায় গলায়, এই দুটো যদি এক জায়গায় হতে পেরেছে না, তো জানবে এই দুটো যদি এক জায়গায় কোনো দিন হয় তো পৃথিবীতে মহাপ্রলয় আসন্ন হবে। মানে এদের মতো জঘন্য চরিত্রের মহিলা এবং পুরুষ দুটো খুঁজে পাবে না। এরা নিজেদের ফায়দার জন্য যে কোনো রাস্তায় যেতে রাজি, যদি এরা বোঝে ওখানে গেলে এরা বিপদে পড়বে না। মানে কি বলে, চালাক হলে কি হবে, ওই শিয়ানা তো বটে, সেই শিয়ানাগিরি থেকে আবার খানিকটা সাবধানতা অবলম্বন করে। তো লাইভ দেখে আমি এটুকুই বুঝলাম। তো ছেলের পরীক্ষা, তোমাদের কিছুদিন আগে বলেছিলাম যে বেচুর ছেলে এমন কোন স্কুলে পড়ে যেখানে স্টুডেন্ট নাকি অ্যাবসেন্টই থাকে, তার মানে কতগুলো স্টুডেন্ট থাকে ভেবে নাও, একটা ক্লাসে কতজন স্টুডেন্ট এখান থেকেই তোমরা কাউন্ট করে নাও। কারণ রিসেন্ট ভিডিওতে শুনলাম যে, লাইভেই শুনলাম মনে হয়, ছেলেকে বলছে যে যদি ফার্স্ট হও তাহলে তোমাকে অমুক সাইকেল দেবো, ব্লু কালারের সাইকেল। তার মানে বুঝে দেখো ফার্স্ট হওয়ারও সম্ভাবনা আছে। তার মানে যে ছেলের পড়াশোনার নমুনা এটা, সে নাকি একটা ক্লাসে মিনিমাম 40-50 জন স্টুডেন্ট থাকে, তো সেই 50 জন স্টুডেন্টের মধ্যে এই ধরনের স্টুডেন্ট ফার্স্ট হলে সেই স্কুলের স্ট্যান্ডার্ড কী, তাই না? তো এখান থেকেই বোঝা যাচ্ছে কীরকম স্কুলে কীরকম শ্রেণী বা কীরকম তার স্টুডেন্ট সংখ্যা। আর ফার্স্ট হলে নীল সাইকেল চাই, এটা লাইভে বলার অর্থ আরেকটাও আছে, যে কাছের পিসি, দয়ালু পিসিদের জানানো যে বাচ্চাটার এটা শখ। আর কিছু লোকের তো আছেই, কিছুদিন আগেও গিফট নেব না, গিফট পাঠিও না, এসব বলার পরেও কিছু লোককে অ্যাড্রেস ডেলিভারি করা হয় যাতে তারা এই ধরনের গিফট পাঠাতে পারে। উইদাউট অ্যাড্রেস তো কেউ গিফট পাঠাবে না, বুঝতেই পারছো। তো সেই কারণে গিফটস আসা আমাদের সামনে থেমে গেছে, কিন্তু পুরোপুরি কে থেমেছে, অর্থাৎ ভিতরে গিফটস নেওয়া হয় কিনা সেটা কে বলতে পারে। কারণ এই যে ব্লু সাইকেলের কথা এলো, তাতে হয়তো এমন অনেক লোকই আছে বাচ্চাটার কথা ভেবে এটা গিফট হিসেবেই পাঠিয়ে দেবে, হতেও পারে। তো একটা জিনিস ভিডিওতে আলোচনা করা হলো, এস্টিমেটেড কথাটা হলো না, কারণ এখনও খাতাপত্র দেখা হয়নি, ওটা হবে, কারণ আরেকটু চর্চার প্রয়োজন আছে, বুঝতেই পারছো। ভুলভাল কিছু বলে ফেললে তো আবার কন্ট্রোভার্সি, তো সেই কারণে কন্ট্রোভার্সি তো হবে, কিন্তু সেই লেভেলের হবে। তো ছেলের জন্মদিনের আগাম একটা আলোচনা শুরু করার প্রপোজাল চললো কি না। ছেলের জন্মদিন আগের বছর তোমরা শুনেছো, যখন ঘরোয়া জন্মদিন একটা হলো, তাতে বলা হয়েছিল সামনের বছর বিশাল 5 বছরে ধুমধাম করে জন্মদিন করব, প্যান্ডেল করে করব, প্রচুর লোকজন বলবো, ইত্যাদি ইত্যাদি আগে থেকেই আমাদের ডেলিভার করা হয়ে গেছিলো। তো এইবার কিন্তু আবার গলা শুকাতে শুরু করে দিয়েছে। তোমাদের আমি হিন্টস দিয়ে গেলাম যে ছেলের জন্মদিন এমন সময়, তখন খুব গরম, তখন ভালো জামা কাপড় পরা যায় না, গরমে কষ্ট লাগে। ভাই আগে ছিল না, 3 বছরের সময় কষ্ট লাগেনি, তখন বাড়িও কমপ্লিট ছিল না, কিন্তু তখন কিন্তু বেশ নিজের লোকদের না বললেও ওয়াইটি ঝেড়ে ওখানে ডাকা হয়েছিল, যতদূর তখন যোগাযোগ ছিল, ঠিক আছে। এরকম লোকজন এসছিল, পাড়া প্রতিবেশী কিছু হলেও অ্যাটলিস্ট চিকেন তো খাইয়েছিল, মাটন তো তাদের ভিতরে খাওয়া হয়েছিল, কিছু লোক তাদের উদ্দেশ্যে পাঠিয়েছিল। তো সেই দিনকালের কথাই বেচু মনে করছিল, ভাই সেই সময় কত লোক কত জিনিস পাঠিয়েছিল, নিজের যত না খরচ হয়েছিল তার থেকে বোধহয় লোকের দানেই জন্মদিনটা
সেলিব্রেট হয়েছিল, সে তোমার ডেকোরেশন থেকে শুরু করে, কেক থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, পাঁঠার মাংস থেকে শুরু করে, মিষ্টি থেকে শুরু করে, আর কি বলবো ভাই, যতদূর বলেছে ততদূর জানি, টাকা পয়সা পাঠানো থেকে শুরু করে, হ্যাঁ অ্যাটলিস্ট একটা চেন দেখেছিলাম বেচু নিজের হাতে কিনে দিয়েছিল, এটুকুই। ঠিক আছে, মানে ছেলেটা যেটা চাইছে, আর গিফটসের তো শেষ নেই। তো সেই দিনকালের কথা বেচুর মনে পড়ছে। এখন ভাবছে এই 5 বছরের জন্মদিন করব, তো আমার কতটা খরচ করব আর কতটা খরচ বাইরে থেকে আসবে, আদৌ আসবে তো? কাজে এই জিনিসগুলো কিন্তু ভবিষ্যতে আগামী 3 মাসের মধ্যে আমাদের সামনে নানাভাবে পরিবেশিত হতে চলেছে, এবং আমরা এবার সেটাকেই আরও খুঁটিয়ে খাটিয়ে দেখব। কারণ জন্মদিনটা আদৌ হচ্ছে না হচ্ছে না, সেই লেভেলের হচ্ছে না হচ্ছে না, লোকের দান ধ্যানে হচ্ছে না বাবার নিজের পকেটের জোরে হচ্ছে, তো সেটা তো দেখতেই হবে। কারণ এখন বেচু ভাবছে জন্মদিনটা করে কি সেই লাভ হবে না লাভ হবে না, কারণ এখন লাভ লোকসানের পুরোপুরি চিন্তা ভাবনা বেচুর মাথায় ঘুরছে। ভিউজ ডাউন ভাই, যখন ওই রকম জন্মদিন হয়েছিল ভিউজ হতো লাখের কাছে, তাহলে এখন যেখানে ভিউজ 20 বেরোয় না, সেখানে কি করে তোমার ওই মহা সমারোহ করে জন্মদিন হবে? অথচ কিন্তু জন্মদিন এখন করলে অনেক সুবিধা। কিভাবে? আর্ধেক তো শেডে ছাদ ঢাকা, বাদবাকি সামান্য কিছু ঢাকাঢুকি করে নিলেই বিশাল আয়োজন করা যায়, আর বাদবাকি রান্না খাওয়া ওসবের ব্যাপার, তো সেইগুলোকে নিয়েও ভাবনা চিন্তা চলছে। দেখেছো এখন পার প্লেট কত লাগে, মানে আমরা যেরকম এখানে তোমার কেটারিংয়ে দিয়ে থাকি, প্লেট হিসেবে দিয়ে থাকি যে এতজন খাবে এত প্লেটের ব্যবস্থা করতে হবে, সেই ব্যাপারটা গ্রামে গঞ্জের লোকজন ভাবনা চিন্তার মধ্যে আনে না, কারণ এখনও সেখানে নিজেরা বাজার করব, নিজেরা সমস্ত জোগাড় করে দেবো, রাঁধুনি এসে রাঁধবে, তাহলে কি হবে, তোমার খরচটা কিছু কম হয়, প্লাস তোমার যা বাঁচাবুচি হয় সেগুলো তারা নিজেরা নিজেদের দখলে রাখতে পারে। কিন্তু এই প্লেট সিস্টেমে কি হয়, তুমি প্লেটের টাকা ধরে দিতে হবে, ব্যাস। এইবার ওখানে তোমার বুফেতে বা কেটারিংয়ে যা রান্নাবান্না হবে তা সেগুলো সাধারণত কিছু বাঁচে না, এবং বাঁচলেও সেটা বাড়ির লোকজন পায় না। সেটা বেচুদের পক্ষে কিন্তু মেনে নেওয়া খুবই মুশকিল, কারণ এরা কিন্তু এখন খাবো, তখন খাবো, বাসিটা খাবো, 5 দিনেরটা খাবো, এই চিন্তা ভাবনা করে, বুঝতে পারছো? কাজেই সেখানে যতই গল্পগুজব দিক না কেন, এরা কিন্তু সেই নিজেরা বাজার হাট করেই রান্না বান্নাতে আগ্রহী। এবার জন্মদিন তো হবে, এটা তোমরা জেনে রাখো, কিন্তু সেটা সেই লেভেলের হবে কি হবে না, সেটা কিন্তু দর্শকদের দান ধ্যানের উপর নির্ভর করছে। কারণ বেচু নিজের পকেট খালি করে করার পাত্র নয়, নিজের ছেলেরও নয়, বুঝতে পারছো তো? এটুকু বোঝা আমাদের এখন উচিত। তো ভিডিওটা এখানে রাখবো, নেক্সট ভিডিওয়ে অবশ্যই আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।